গরিব মানুষ, আমরা কই যাব? আমরা বুঝ হয়ে গেছি মানুষের কাছে। 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এই ফুটপাতে ব্যবসা করে খাই। আমাদের হাতে চা খাইয়া মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসার হইছে। আমার মতন ফুটপাতে লোকের কাছে পারবেন? ওরা ডিগেল লাগছে না, কিছু পারবেন না ভাই। শরৎ উদ্যানিতে প্রতিদিন রাইতে দিনে 24 ঘন্টা আনলিমিটেড মাদক বিক্রি হইতেছে কেজি কেজি, কিন্তু ওগুলার খবর নাই। কিন্তু আমরা দিনমজুরি মানুষ কাজ করে খাই ফুটপাতে দীর্ঘদিন। আমরা জানি জানা জায়গা অবৈধ, তারপরে আমরা অবৈধ ভাই আমরা চলতে আছি, কি করবো? পেটে তো বাঁচাইতে হইব না। আমরা দোকানদারি করি এই জায়গায়, কিন্তু যেটা অভিযোগ হলো মেন যে মাদক বিক্রি করে, মাদক চলতেছে আনলিমিটেড, তো আমাকে দোকানদারি বন্ধ। মানে আমরা দোকানদারি করলে আমাদের অপরাধ। আমরা গরিব মানুষ, আমরা কই যাব? আমরা কোথায় যাবো? দীর্ঘদিন এই জায়গায় 40 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় এই ফুটপাতে ব্যবসা করে খাই। আজকাল কালকে না, আমাদের হাতে চা খাইয়া মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসার হইছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চালায়, কিন্তু মাদক অভিযান ঠিক হয়ে গেছে। কিন্তু আমরা দোকানদারি করে খাইতে পারবো না, আমরা ভাত খেতে পারবো না। তো মাদক চলতে আছে, মাদক বন্ধ হয় না, কিন্তু ফুটপাতে চা বিক্রি করি, এটাই সমস্যা। মানুষের কাছে আমরা বুঝ হয়ে গেছি, আমরা বুঝ হয়ে গেছি মানুষের কাছে, জনগণের কাছে বুঝ হয়ে গেছি। ফুটপাতে যারা কাজ করে খাই এরা কোনো মানুষ না, গরিব কোনো মানুষ না। আমরা কি আন্দোলন করছিলাম না? বৈষম্য বিরোধী আমরা আন্দোলন করছিলাম, আমরা মিছিল করছিলাম না? আমরা মাংলা বালি খাবাইছি আমরা। আজকে আমাদের মাথা বাড়ি, আমাদের যে বাড়ি, আমাদের জিনিস কত ক্ষতি। আজকে আন্দোলনের তারা থাকে আবার আইসা পারে। আজকে মাদক নিয়ে ধরা খাইছে, মনে হয় কালকে আমাদের আবার মাঠে তারা মাদক বিক্রি করে। কেমনে করে, কোনটা আসে, কিভাবে আসে, ওগুলা ধরেন আমরা এক বছর এখানে ব্যবসা করি, এখন এটাই আমাদের সমস্যা। আমরা কোনো অবৈধ কিছু করি? অবৈধ কিছু আমরা জেনুইন ভাবে ক্যাম্পাসের ছাত্রদেরকে ভালোভাবে খাবারের জন্য তার আমরা আজকে 2000 সাল থেকে এই জায়গায়, আচ্ছা 25 বছর ধরে এই জায়গায় ছাত্রদের সাথে আমরা থাকতে পারি, এই জন্য আমরা এখানে রয়েছি। আর 2 দিন পর পর আইসা আমাদের যা যা আছে সব নিয়ে যায়, আবার ছাত্ররা কিনা দেয়, সাংবাদিকরা আবার কিছু কিনা দেয়, আমাদের বসি পাউটা করে দেয়, আবার 2 দিন পর আবার আইসা আবার নিয়ে যায় ওনারা। আজকে দোকান বন্ধ থাকবে সারাদিন, দেখবেন আপনি মাদক কারা খায় সেটা পারবেন নির্মূল করতে? সেটা পারবেন না। আমার মতো হকারের কাছে, আমার মতো ফুটপাতে লোকের কাছে পারবেন? ওরা ডিগেল লাগছে না, কিছু পারবেন না ভাই। 90 দশকের থেকে এই জায়গায় আইছি, আজকাল কালকে আই না ভাই। না না ভাই, এটা মেসেজের কি আছে? এটা ফুটপাত অভিযান আসে, অভিযান চলে যায়, এখানে আর কি মেসেজ দিবা? আর এখানে এখন ভাঙ্গা গেছে, আবার বিকালে বসবো, আবার বিকালে ভাঙবো, সকালে বসবো। শুনেন, একটা শ্রেণী লোক আছে কি জানেন, এই ফুটপাতে ব্যবসা বাণিজ্য বা দোকানদারি এর পছন্দ করেন এগুলা অনেক লোক আছে ভালোবাসে। কথা বুঝেন ভাই? আমরা তো চুরি করি না ভাই, আমরা তো চুরি করি না, ডাকাতি করি না ভাই। আমাদের হাতে চা খাইয়া একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মন্ত্রী মিনিস্টার এবং বর্তমান দেশ চালায়। হ্যাঁ, আমাদের হাতে চা খাই, আমাদের সেবা নিয়ে। আমরা তো ভাই আজকাল কালকে না ভাই, এই জায়গায় আমরা দীর্ঘদিন ভাই, আমাদের রক্ত বিশ্ববিদ্যালয় মাটির সাথে মিশে গেছে। এখন আর কি করবো? এই যে ধাক্কা ভাই, প্রশাসনের সাথে তো ঝগড়া করা যাবে না। প্রশাসনের সাথে ঝগড়া, প্রশাসনকে বুঝাইতে হবে, বুঝাবেন প্রশাসনকে বুঝাইতে হবে, মানবিক দৃষ্টি দেখতে হবে।